আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ডিয়ার লার্নার্স, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ক্লাসে আমরা পড়ব ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে গল্পে গল্পে আমরা পড়ে ফেলতে পারি সেটাই দেখব, এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ছোট্ট একটি ঘটনা, সেটিকে ভেঙে ভেঙে খুবই সহজে পড়ে ফেলব। সো দেরি না করে শুরু করা যাক। আর ক্লাস শুরু করার আগেই বলে নিচ্ছি যে বিগত ক্লাসগুলোতে আমরা এই টেন্সগুলো কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এই টেন্সগুলো ব্যবহার করতে পারি সেটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে গিয়ে আমাদের সুন্দর একটি প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো চেক করে নিতে পারেন। ওকে, দেন লেটস গেট স্টার্টেড। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটি টেন্স যেটি ভবিষ্যৎকালে আপনার কোনো কাজ শেষ হয়ে যাবে এমন সকল ক্ষেত্রে এটি বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্স হলো এমন একটি টেন্স যেটি ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বা হয়ে যাবে এরূপ সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সো এটি বললে এটার সাথে সাথেই আপনার মনে একটি প্রশ্ন চলে আসতে পারে যে ভবিষ্যৎকালে কাজ আবার কিভাবে শেষ হবে, অর্থাৎ কাজটি যেহেতু ভবিষ্যতে, এটির আবার সমাপ্তি কেমন করে হবে? অবশ্যই পারে হতে। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা পড়ি, ইউ উইল হ্যাভ ফিনিশড ইয়োর স্টাডিজ বাই 9 PM টুমরো, অর্থাৎ তুমি আগামীকাল রাত 9টার মধ্যে তোমার পড়াশোনা শেষ করে ফেলবে। অর্থাৎ আপনি যত কাজ পরিকল্পনা করেছেন, ধরুন যে আপনি এই বইটি কিনেছেন যেটি পড়ার পরিকল্পনা হচ্ছে আজকে রাতের মধ্যে আপনি ধরুন যে বইটির প্রথম 5 পেজ বা 10 পেজ আপনি শেষ করে ফেলবেন, তাহলে কাজটি কিন্তু আপনার ইমাজিনেশনে শেষ হয়ে যাবে। সো এই সকল ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়ে থাকে। অর্থাৎ এই টেন্সটা যে ইউসেজ সেটি হলো ভবিষ্যৎকালে আপনার পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ শেষ হয়ে যাবে, সেই সকল ক্ষেত্রে এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলা হয়েছে যে ইউ উইল হ্যাভ ফিনিশড ইয়োর স্টাডিজ বাই 9 PM টুমরো, তুমি আগামীকাল রাত 9টার মধ্যে তোমার পড়াশোনা শেষ করে ফেলবে। দেন উই উইল গো আউট টুগেদার, তারপরে আমরা একসঙ্গে বাইরে যাব। দেন উই উইল হ্যাভ ইটেন আওয়ার ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট, অর্থাৎ আমরা রাতের খাবার একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। অর্থাৎ এইখানে এই ছোট্ট গল্পটিতে বা ছোট্ট পরিকল্পনাটিতে প্রত্যেকটা কাজই কিন্তু ভবিষ্যৎকালে হবে, এবং এর মধ্যে ভবিষ্যৎকালে কিন্তু এই যে আপনি আপনার পড়াশোনাটা রাত 9টার মধ্যে শেষ করে ফেলবেন, তারপরে আপনি বাইরে যাবেন, তারপরে আপনি একটা রেস্টুরেন্টে খেয়ে ফেলবেন, অর্থাৎ খাবার খাওয়ার যে কাজটি সেটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো প্রত্যেকটা কাজই কিন্তু শেষ। সো এই ধরনের ক্ষেত্রে সবসময় আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এখন আমরা যদি ভেঙে ভেঙে গল্পটি পড়ি তাহলে আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে, এবং এটা যে ট্রান্সলেশনটা আপনাকে আপনার মতো করে নতুন কোনো গল্প বানাতে সাহায্য করবে। যেমন ইউ উইল হ্যাভ ফিনিশড, তুমি শেষ করে ফেলবে, ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনা। এখানে আপনার কাজ হবে হচ্ছে এই সেন্টেন্স প্যাটার্নগুলোকে খেয়াল করে আপনি আপনার নিজের দৈনন্দিন জীবনের কোনো কাজকে বসিয়ে দিবেন। যেমন ইউ উইল হ্যাভ ফিনিশড ইয়োর ওয়ার্ক, অর মাই মম উইল হ্যাভ ফিনিশড হার হাউস হোল্ড চোরস, অর্থাৎ বাসার যে টুকিটাকি কাজগুলো সেই কাজগুলো আমার মা শেষ করে ফেলবে বাই 9 PM টুমরো, অর্থাৎ আগামীকাল রাত 9টার মধ্যে। সুন্দর চমৎকার কিছু বাক্য তৈরি হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে। তারপর দেনের অর্থ হচ্ছে তারপরে উই উইল গো আউট টুগেদার, আমরা একসঙ্গে বাইরে যাব। এখানে উই বলতে যদি আপনি ধরে নেন যে আপনি এবং আপনার মা, তাহলে এমনটাও পারেন বলতে যে উই উইল গসিপ টুগেদার, অর we will watch television together, or we will do something together, অর্থাৎ আপনি আপনার মায়ের সঙ্গে একসাথে টেলিভিশন দেখবেন, অর্থাৎ আপনি আপনার মায়ের সঙ্গে একসাথে টেলিভিশন দেখবেন অথবা কিছু একটা করবেন যেটি এই সেন্টেন্সের যে প্যাটার্ন
সেই প্যাটার্ন অনুযায়ী আপনি ব্যবহার করে ফেলতে পারেন। এরপরে উই উইল হ্যাভ ইটেন, আমরা খেয়ে নেব, অবশ্যই আমরা খেয়ে নেব আওয়ার ডিনার, আমাদের রাতের যে খাবারটা সেটা অ্যাট আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে। অর্থাৎ এখানে আপনি যেমনটা আমি বলছিলাম যে উই উইল হ্যাভ ইটেন অর্থাৎ আমরা খেয়ে নিব। এখন এখানে এরকম মতো পারে হতে যে হয়তো আপনি এবং আপনার মা দুজনে মিলে কিছু একটা রান্না করবেন, তাহলে উই উইল হ্যাভ কুকড, ওকে, যে আমরা রান্না করব, বা মাই মম উইল হ্যাভ কুকড ডিনার ফর আস, অর্থাৎ আমার মা আমাদের জন্য রাতের খাবার রান্না করবেন যেটি আমরা খাবো। সো গল্পটা ভিন্ন কিন্তু সেন্টেন্সের যে প্যাটার্ন সেগুলো কিন্তু সেম থাকবে। তো এভাবেই আপনি ফিউচার টেন্স ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সুন্দর করে বর্ণনা করতে পারেন। সো এভাবেই আপনি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে তুলে ধরতে পারেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।